খুব কঠিন সময় যখন মানুষ পার করে, তো এই কঠিন সময়ের মধ্যে কিন্তু টাকা পয়সা না, যারা মাথার ছায়া হইয়া দাঁড়ায় হেরাই কিন্তু সবচেয়ে আপনজন, সবচেয়ে কাছের মানুষ। আমি মনে করি যে একটা কঠিন সময় যারায় হ্যার মানে প্রকৃত বন্ধু যদি হইয়া থাকে তাইলে হ্যার পাশে আইসা দাঁড়ানো উচিত। আর এটা টাকা পয়সা দিয়ে হোক বা উম সেবা যত্নে হোক আর যে কিছুতেই হোক। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? তা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনারা কেমন আছেন? তো কঠিন সময়ের কথাই লিয়ে কইলাম যে আসলেও মানুষ বেশি রকম অসহায়, খুব অসহায়। কারণ একটা বন্ধুর হাত এই যুগে খুব একটা প্রয়োজন একটা মানুষের জীবনে। তো আসসালামু আলাইকুম। তো আপনাদের লগে ভিডিও শেয়ার করতেছি আজকে। খুব কইরা যে মানে মনে যায় তাই কইয়া দেই আপনাদের লগে। কারণ আপনারা আপনাগরে মনে করি আমার আপনজন। আপনারা পাশে আছেন দেইখাই আজকে এই ভিডিও দেওয়ার সাহস পাইতাছি। যে অনেকে আছে না যে খুব বকবক করে, বকবক করে যে উম কি অবস্থা, মানে ভিডিও দেয়, হ্যান দেয়, ত্যান দেয়। তো যাই হোক আমি যাই দেই। আপনজন বইলে দেই। আর আপনারা আপনজন আছেন দেখেই ভিডিও দেওয়ার সাহস পাই। কারণ আপনারা এই ভিডিও দেখেন বইলে আপনাদের লগে শেয়ার করি মনের কথা বা সবকিছু। তো আপনাগরে আমি আপনজন মনে করি। আপনারা হয়তো আমাদের টেহা দিয়া বা পয়সা দিয়া সাহায্য করেন না। কিন্তু এই যে ভিডিও দেখেন এইটাই আমার উপকার হয়। তো যাই হোক, উপকার যদ্দুরই হোক আজকে লইছি রুটি বানামু, চাইলের রুটি আর নিহারি। তো নিহারির মধ্যে যা, যা মসলা, মাংসের মসলা সবকিছু দিচ্ছি। আর এই চাইলের গুঁড়াটা তো আমার আগেই করা আছিল। তো চাইলের গুঁড়া দিয়ে সবসময় খাওয়া হয় না। দেখা গেছে যে হয়তো আগে ভিডিও দিছি, এই ভিডিওগুলাতে এই চাইলের রুটি হয়তো কম দেখাইছি, আটার রুটি দেখাইছি। আর এদিক দিয়ে নিহারিটাও একবারে কমপ্লিট রান্না-বান্না। তো আজকে একদিনের মধ্যে খামু, যে আছে না ২ দিন জাল দিয়া তারপরে খাই। কিন্তু অনেক যেহেতু গ্যাস আছে আর ততটা চিন্তা নাই, যার কারণে আজকে একবারে এক জালেই নিহারি বানায় লাইছি। আর এদিক দিয়ে বাগারও দিয়া লইছি। বাগার দিয়া অনে চাইলের রুটিটার লাইগা এই পানি বহায় দিছি, দিয়ে দিছি একটু লবণ আর চাইলের গুঁড়ি দিয়ে দিমু। তো এই চাইলের গুঁড়িটা রুটিটা কিন্তু খুব পছন্দ করে সবাই। কিন্তু আমার কাছে একটু ঝামেলার মনে হয়। কারণ কিছু চাইলের গুঁড়ি আছে না যে রুটি বানাইতে গেলে কেমন জানি হয়ে জায়গা বা ততটা সুন্দর হয় না। আর চাইলের রুটিটা আমি একলা বানাইতে সাহস করি না। আজও যেহেতু ঘরের মানুষ আছে, বাইগনা বউ আছে, তারপর ননদ আছে, হ্যাগরে লই হ্যাগো সাহায্য লই তারপরেই বানাইতাছি। কারণ চাইলের রুটিটা কইলাম না যে আমার এই মতামতি বা ইয়াগুলা ঝামেলার মনে হয়। তো এই চাইলের গুলাটা এদিক দিয়ে গুইলা লইতাছি আর লইছি রাত্রে বেলা খাওয়ানোর লেগে। কারণ আমার রাত্রে ছাড়া পিঠা-সিঠা খাওয়া হয় না। খুব অনেকে দেখেন যে আমি রাত্রে খাই। কারণ রাত্রে খাই কারণ সবাই কাজের আয়ে সবাইরে লগে একসাথে খাওয়ার এইটার মজাই অন্যরকম। আর আমার যেহেতু যৌথ ফ্যামিলি বইলা সবাই একসাথে আইবো, একসাথে খামু এটার লেগেই। তো এদিকে একটা ছোট্ট পোলাপানের রুটি দিয়ে শেয়ার করলাম। কারণ এটা আমার নাতিনে বানাইছে। মানে খুব শখ কইরা। নাতিনে বানাইছিল না মাইয়া বানাইছিল খেয়াল নাই। সম্ভবত মাইয়া নাতিনে ২ জনে মিলেই বানাইছিল। এটা দিয়া করলাম। আর এদিক দিয়া কিন্তু চাইলে রুটিটি বানায় আমি হটপটে রাখতেছি। কারণ অক্ষেনে কেউই খাওয়ানোর মানুষ নাই। সন্ধ্যায় বানাইলেও দেখা গেছে যে যখন বানাইতেছি ৮টা আর হেরা আইতে ৯টা। তো যাই হোক এদিক দিয়ে সবকিছু আয়োজন হয়েছে গা। এদিক দিয়ে সালাদ-টালাদও কাইটা লইছি। তো যাই আগে আইবো, আগে পাইবো। এই ভিত্তিতে হটপটে রাখতাছি যে একটু গরমও থাকবো। আর চাইলের রুটি আর নিহারি একটু গরম খাইলেই সবচেয়ে বেশি ভাল লাগে। তো যাই হোক এদিক দিয়ে বাইগনাও বইয়া পড়ছে আইয়া। কয় আমার আগে দিয়া লন খাইয়া লই। তা হ্যাঁ আর কিন্তু খালি, কারণ হ্যাঁ হাড্ডি-উড্ডি খাইতো না, খালি ঝোল খাইবো। তো যাই হোক এদিক দা বাপ মাইয়া বইয়া পড়ছে আর আমরা গরম বানায় দিতেছি। আর এই গরম হাতে পাওয়া এই জিনিসটা কিন্তু খাওয়ার মজাই অন্যরকম। তো যাই হোক আপনার লগে ভিডিওটা শেয়ার করলাম। আর এদিক দিয়ে ছেলে বইয়া পড়ছে খাওয়ানোর লাইগা। ছেলের পাতে একটা বড় হাড্ডি দিছি। তো ছেলে আবার কইতেছে, "মা এটার দাম জানো? হোটেলেও ৩০০ টাকা নেয়।" তো যাই হোক নিজে বানায় দিলাম নিজের হাতে একদম ফ্রেশ ভাবে। এটার খাওয়ারই মজা অন্যরকম। তো যাই হোক ছেলের আবার জিগাইতেছি হোটেলেরটা মজা না বাড়িরটা মজা। তো বাড়ির সবাই পছন্দ করে দেখে আমি কিছুদিন পরই বানাই। হয়তো আপনাগুলো ভিডিও শেয়ার করি। তো কেমন লাগলো ভিডিওটা জানাইবেন।